নমস্কার, আমি অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ আলু আর একটা ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। এখানে আমি পরিমাণ মতো কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর ছোট সাইজের 3টা আলু দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। আলুটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবারে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলুটা ঠান্ডা করে নেব, তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেব। আলুটা ঠান্ডা হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে যদি কোনো কিছু সবজি না থাকে তাহলে সেদ্ধ আলু আর একটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে দারুণ লাগে খেতে। সব আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আলুর খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর একটু বড় বড় করে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। 3টা আলুকে দেখুন আমি ভেঙে নিয়েছি। এবারে আলুটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন একটা ডিম নিয়েছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি ছোট সাইজের 3টা আলু নিয়েছি, একটা ডিমেই হয়ে যাবে। একটা বাটি নিয়েছি, দেখুন এখানে মশলাটা আমি গুলে নেব। হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। মশলাটাকে আগে তৈরি করে নিলে রান্নাটা করতে সুবিধা হয়। জল দিয়ে মশলাটা আমি গুলে নিয়েছি। এবারে রান্না শুরু করব। উনুন ধরিয়ে দেখুন আবার কড়াই বসিয়ে দিয়েছি। অল্প তেল দিয়ে দিলাম। ডিমটাকে প্রথমে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। ডিমটাকে আমি একটা বাটিতে ভেঙে নিয়েছিলাম। অনেক সময় ডিম খারাপ বের হয়, সেজন্য আমি বাটিতে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ডিমটাকে ভেজে নিতে হবে। অল্প উপরে একটু নুন ছড়িয়ে দিলাম। এবারে ডিমটাকে একটু বড় বড় খণ্ড করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবারে ডিম ভাজাটাকেও নামিয়ে নিতে হবে। ডিমটা ভেজে নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিচ্ছি জিরা। জিরাটা হয়ে গেছে ভাজা। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি একদম লাল করেই ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। কাঁচা লঙ্কা আর রসুন কুচিটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটাকে কষিয়ে নিতে হবে। হালকা আঁচে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবারে মশলার সঙ্গে টমেটোটাকেও কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবারে মশলা, টমেটো আর আলু একসঙ্গে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখবেন, রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়েও যায়। আলুটাকে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আমি হাতে করে দিচ্ছি, হাতে করে নুনটা দিলে আমি আঞ্জাতটা বুঝতে পারি, সেজন্য সবসময় আমি হাতে দেওয়ারই চেষ্টা করি। নুন দেওয়ার পরে অল্প একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, আবার আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা আমার কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। আর জলটা বেশি লাগবে না, যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, নেড়ে নিচ্ছি। জলটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে ঝোলটা ফুটে উঠে যাবে। আর দেখুন 2-3 মিনিট পরে ঝোলটা ফুটে উঠে গেছে। ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। এবারে ডিমটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর ডিমটা দেওয়ার পরে আবার আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটতে দেব। আর এই রান্নাটা ঝোল ঝোল হবে না, মাখো মাখো হবে। দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, নামানোর পরে আবার ঝোলটা টেনে নেবে। আর রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে আমি অল্প একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা। বন্ধুরা এই ম্যাগি মশলাটা দিলে টেস্টটা দারুণ হয়। আর ম্যাগি মশলাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। রান্না কমপ্লিট, এবারে নামিয়ে নিতে হবে। বন্ধুরা বাড়িতে যদি মাছ মাংস কিচ্ছু নেই, বাড়িতে যদি একটা ডিম আর আলু থাকে, তাহলে এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। একবার যদি এই রেসিপিটা বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খাবেন, এতটাই টেস্টি হয়। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে খাওয়া যায়। আর এইভাবে রান্না করে দেখবেন, বাচ্চা বড় সবার পছন্দ হবে। দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি। বন্ধুরা আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন।